ইভিনিং বন্ধুরা, সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালো আছো আর সাথে সবাই শিবরাত্রি করেছো। তো দেখো, সকাল থেকে আজকে কোনো রকম ব্লগ বানাইনি, কারণ সকাল থেকে সেরকম কোনো কাজকর্ম আমি করিনি আর পুজোর জন্যও কিছু করিনি। তো এই দেখো, বিকাল 4টে থেকে ঘুম থেকে উঠলাম আর উঠে আজকে একটু ঘুমিয়েছি, কারণ না ঘুমালে খিদে পেয়ে যাবে বলে। তাই একটু ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে দেখো স্নান করলাম, তারপর ঘরটা সমস্ত কিছু পরিষ্কার করে, উঠান পরিষ্কার করে পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করলাম। আর এখন বাজে দেখো 7টা আর আমার সমস্ত কিছু হয়েও গেছে। তো পুজো তো সেই 8টায় শুরু হবে। তো এই যে রেডি হয়ে গেছি, দেখো আমি একদম শাড়ি টাড়ি পরে রেডি, সমস্ত কিছু আলতা সমস্ত কিছু করে নিয়েছি। তো একদম 7:30টার সময় বাড়ি থেকে বেরোবো, পুজো দিতে যাব। আর চলো আজকে কি করছি, কিভাবে জল ঢালছি, কোন মন্দিরে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও আমাকে কমেন্ট করে বলো তোমরা আজকে দিনটিকে কী বললে। আর চলো পুজোর থালা আমি কীভাবে সাজিয়েছি সেটা তোমাদেরকে দেখাই, চলো। তার আগেই দেখো বন্ধুরা, এই যে ঘরের ঠাকুরকে ফুল টুল দিয়ে নিয়েছি। আর এই যে ছোট্ট একটা শিব আছে আমার, তো সেটাকেও এই দেখো ফুল ফল, ধুতুরা ফুল, তারপরে আকন্দা ফুলের মালা সমস্ত কিছু দিয়ে ঘি মধু মাখিয়ে একদম বাড়ি পুজোটা সেরে নিয়েছি। আর তারপর থালাটা এই দেখো পুরো থালা একদম রেডি করে নিয়েছি। এখানে 5 রকম ফল, বেল, ধুতুরা ফুল, ধুতুরা ফল, তারপরে আকন্দা ফুল, তারপরে এমনি ফুল, তারপরে এই দেখো এখানে দুধ, গঙ্গা জল সমস্ত কিছু মিক্স করেছি। আর এই প্যাকেটটাতে দেখো ধূপ আছে, মধু আছে, ঘি আছে, তারপরে কলকে আছে, যা যা লাগে পুজোতে। তারপরে এখানে দই আছে, সমস্ত কিছু। মিষ্টিটা শুধু কেনা হয়নি, মিষ্টিটা রাস্তার দোকান নেই, কিনে নেব, তারপরে চলে যাব। তো দেখো থালা একদম কমপ্লিট আর আমিও একদম রেডি। তো চলো এবার পুজোর জন্য বেরবো আর মন্দিরে যাব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা পুরো দেখো। তো বন্ধুরা দেখো 8টা বেজে গেছে আর এই যে আমি বেরোচ্ছি, তোমাদের দাদা ভাইও আছে আর আরুষও আছে। তো চলো যাই। আর খুব কাছেই আমাদের এই মন্দিরটা, তো একদম মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো মন্দিরটা, চলো। তো বন্ধুরা দেখো মন্দিরে পৌঁছে গেছি আর এসেই একটা লাইনে দাঁড়িয়ে গেছি, মানে এত ভিড় হয়ে গেছে। তো আমি তো বেরিয়েছি 7:30টায়, 8টা থেকে পুজো মনে করে, কিন্তু না, বাকিরা সবাই 6টা থেকে লাইন দিয়েছে। তো এতটাই ভিড় হয়ে গেছে, মানে অনেকটা ভিড়, দেরিও হবে। তো আমাদের পুজো দিতে দিতে প্রায় 10টা বেজে গেছিলো। আর এই দেখো এখানে পুজো শেষে, মানে পুজো শেষে না, পুজো চলতে চলতেই খিচুড়ির ভোগ খাওয়ানো হয়, তো সেটার জন্য প্রচুর লাইন হয়। আর চলো ভিতরে দেখো মন্দিরে পুজো হচ্ছে সেটা দেখো। এবার নিজের প্রমাণ করতে হবে। নমঃ শিবায় সন্তায় কারণাত্ময় হিতাবে নিবেদয়ামি সকারাং বন্দদেব পরমেশ্বরং মহাদেব মহাত্মানং মহাদেব মহেশ্বরং মহাপাপং হরদেব মহাকারায় নমঃ। নমঃ নমস্তে শিবায় নমঃ। দ্রৌপদীর বাইরে বাংলার মধ্যে গীতি দেন, দক্ষিণ আপনি দেন।
তো দেখো পুজোটা দিয়ে এসে সোজা বাড়ি, আর বাড়ি এসে একটু লুচি আর একটু আলুর দম বানিয়েছি, আর সাথে আছে মিষ্টি। আর এটা দেখো আমাদের ওই মন্দিরে একটু ভোগ খাওয়ায়, তো এখানে আছে খিচুড়ি আর আছে তোমার একটা সবজি। তো এই বছর পায়েস করে নাই, না হলে প্রত্যেক বছর পায়েসও দেয়। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।